আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের অধিবৃত্ত, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাবোলা, সেই অধ্যায়টি তোমাদেরকে শেখাবো। অধিবৃত্তর চিত্র কিরূপ, অধিবৃত্তর বিভিন্ন অঙ্ক এবং অধিবৃত্তের সমীকরণ ইত্যাদি শেখার আগে তোমাদেরকে সর্বপ্রথম জানতে হবে সংকুচ্ছেদ কাকে বলে। সংকুচ্ছেদ কাকে বলে সেটা না জেনে অধিবৃত্ত বোঝা সম্ভব নয়। প্রথমে মনে করো একটি সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, এস হচ্ছে নির্দিষ্ট বিন্দু, একটা সমতলে নির্দিষ্ট বিন্দু। আর একটি নির্দিষ্ট সরলরেখা মনে করো এল ড্যাশ, এটা হচ্ছে নির্দিষ্ট সরলরেখা। এল ড্যাশ হচ্ছে নির্দিষ্ট সরলরেখা, একটি নির্দিষ্ট সরলরেখা। তাহলে এস একটি নির্দিষ্ট বিন্দু একটি সমতলের, সেই সমতলের মধ্যে একটি নির্দিষ্ট সরলরেখা হচ্ছে এল ড্যাশ। এখন পি হচ্ছে একটি গতিশীল বিন্দু, মনে করো পি বিন্দুটি গতিশীল, পি বিন্দুটা হচ্ছে গতিশীল বিন্দু। পি বিন্দুটি এমনভাবে গতিশীল যে পি বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দু এস এর দূরত্ব এবং পি বিন্দু থেকে এই নির্দিষ্ট সরলরেখা এল ড্যাশের লম্ব দূরত্ব, এটাকে যদি পিএম নাম দিই, তাদের অনুপাত সর্বদা ধ্রুবক। অর্থাৎ নির্দিষ্ট বিন্দু এস থেকে গতিশীল বিন্দু পি এর দূরত্ব আর গতিশীল বিন্দু থেকে এল ড্যাশ এই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, গতিশীল বিন্দু থেকে এই নির্দিষ্ট সরলরেখা এল ড্যাশের লম্ব দূরত্বটা, তাদের অনুপাতটা ধ্রুবক, একটা ধ্রুবক। তাহলে এই পি বিন্দুটা যে পথে মুভ করে, যে পথে গতিশীল, সেই পথটাকে বলবো আমরা সংকুচ্ছেদ। পি এর গতিপথকে আমরা কি বলি? সংকুচ্ছেদ। পথকে সংকুচ্ছেদ বা ইংরেজিতে বলা হয় কনিক সেকশন। তাহলে কি ব্যাপারটা হলো যে একটি নির্দিষ্ট সমতলে একটি নির্দিষ্ট বিন্দু এস হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু, আর এল ড্যাশ ওই সমতলের একটি নির্দিষ্ট সরলরেখা। এসটা নির্দিষ্ট বিন্দু, এল ড্যাশটা নির্দিষ্ট সরলরেখা। পি বিন্দুটা গতিশীল বিন্দু। পি গতিশীল বিন্দুটা এমনভাবে গতিশীল যে পি বিন্দু থেকে এই নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এসপি এবং পি গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখা এল ড্যাশের যে লম্ব দূরত্ব, তাদের অনুপাত অর্থাৎ এসপি বাই পিএম সেটা সর্বদা ধ্রুবক যদি হয়ে থাকে। এই শর্ত মেনে যদি পি বিন্দুটা গতিশীল হয়, তাহলে পি বিন্দুর গতিপথকে বলবো আমরা সংকুচ্ছেদ। পি বিন্দুটা এইখানে এসে এসপি বাই পিএম, তার অনুপাতটা যা হবে সেটা ধ্রুবক। পি বিন্দুটা যদি এইখানে থাকে, তখন এসপি আর পিএম এর অনুপাতটা এসপি দৈর্ঘ্য আর পি বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব পিএম, তার দূরত্ব, দুটোর অনুপাত এসপি বাই পিএম, সেটাও ধ্রুবক হবে। ঠিক একই রকমভাবে পি বিন্দুটা যখন এইখানে থাকবে, তখন পি বিন্দুটা এসপি দূরত্ব এবং এই পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব সর্বদা হচ্ছে ধ্রুবক হবে, অনুপাতটা ধ্রুবক হবে। তাহলে পি বিন্দুর যে গতিপথ, এই শর্ত মেনে যে গতিপথ, সেই গতিপথটা, এই গতিপথটাকে বলবো আমরা সংকুচ্ছেদ বলা হয়। সংকুচ্ছেদ বা কনিক সেকশন বলা হয়।
মনে করো এসপি আর পিএম এর অনুপাতটা হচ্ছে 1:2। মনে করো এসপি বাই পিএম এর অনুপাতটা হচ্ছে 1:2। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা যদি 6 সেন্টিমিটার হয়, এসপি দৈর্ঘ্যটা 6 সেন্টিমিটার হয়, পিএমটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখানে পি বিন্দুটা যখন এখানে আসবে তখন তাহলে কি এসপি আর পিএম এর অনুপাতটা কত হচ্ছে? এখানে 6/12 মানে 1:2। আবার এখানে ধরো মনে করো এটা 5 সেন্টিমিটার, পি বিন্দুটা এখানে এসেছিল, এখানে এসপি দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার আর এইখানে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এইখানে যখন দূরত্ব এলো তখন এসপি দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, এইখানে পি বিন্দু থেকে এই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব সেখানে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই এসপি আর পিএম এদের অনুপাতটা এটা 6/12 মানে 1/2, 5/10 1/2, এসপি বাই পিএম এখানে হচ্ছে 3/6 মানে 1/2। তাহলে এসপি বাই পিএমটার অনুপাতটা 1/2। তাহলে এই রকম ধ্রুবক রেখে, অর্থাৎ এসপি বাই পিএম এর অনুপাতটা সর্বদা ধ্রুবক রেখে পি বিন্দুটা যদি গতিশীল হয় তাহলে সেই গতিপথটাকে বলবো আমরা সংকুচ্ছেদ। আর এই নির্দিষ্ট বিন্দু অর্থাৎ নির্দিষ্ট সমতলের মধ্যে যে নির্দিষ্ট বিন্দুটাকে আমরা নিলাম, একটা নির্দিষ্ট বিন্দু নিলাম সেটা হচ্ছে এস, এই নির্দিষ্ট বিন্দুটাকে বলবো আমরা নাভি, সংকুচ্ছেদের নাভি বলা হয়, ইংরেজিতে বলা হয় ফোকাস। আর সমতলের মধ্যে যে নির্দিষ্ট সরলরেখায় এল ড্যাশটা নিয়েছি এটাকে বলা হচ্ছে নিয়ামক, নিয়ামক বলা হয়, সংকুচ্ছেদের নিয়ামক, যাকে ইংরেজিতে বলা হয় ডাইরেক্ট্রিক্স, ডাইরেক্ট্রিক্স। আর পি বিন্দুর গতিপথকে তো আমরা সংকুচ্ছেদই বললাম। আর এসপি বাই পিএম এদের অনুপাতটা আমরা ধ্রুবক বললাম, সেই ধ্রুবকটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এসপি বাই পিএম এর অনুপাতটা সর্বদা ধ্রুবক এবং সেই ধ্রুবকটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। এই ইটাকে বলা হচ্ছে সংকুচ্ছেদের উৎকেন্দ্রতা। এসপি বাই পিএম এর অনুপাতটা যে ধ্রুবক, সেই ধ্রুবকটাকে বলা হচ্ছে যে অনুপাতের মানটাকে, দুটোর অনুপাতের মানটা, এখানে যেমন উদাহরণ দিলাম যে এসপি বাই পিএম এর অনুপাতটা হচ্ছে হাফ, তাহলে এই সংকুচ্ছেদের উৎকেন্দ্রতা হচ্ছে হাফ, এটাকে বলা হচ্ছে উৎকেন্দ্রতা, ইংরেজিতে বলা হয় ইসেন্ট্রিসিটি। তাহলে সংকুচ্ছেদের উৎকেন্দ্রতা। এখন এই এসপি বাই পিএম এই অনুপাতটা বিভিন্ন রকম হতে পারে। এসপি বাই পিএম এর অনুপাতটাকে আমরা ই দিয়ে প্রকাশ করলাম, এসপি বাই পিএম এর অনুপাতটাকে আমরা ই দিয়ে প্রকাশ করলাম, অর্থাৎ নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব আর গতিশীল বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাতটা সর্বদা ধ্রুবক হতে হবে। তাহলে পি বিন্দুর গতিপথকে সংকুচ্ছেদ বলা হয়, ই কে বলা হয় সংকুচ্ছেদের উৎকেন্দ্রতা। এবারে উৎকেন্দ্রতার মান যদি 1 হয়ে যায়, ই এর মান যদি 1 হয়ে যায়, ই এর মান যদি 1 হয় তখন সেই সংকুচ্ছেদের নাম হচ্ছে, সেটা হচ্ছে অধিবৃত্ত, তাকে বলা হচ্ছে অধিবৃত্ত, যাকে ইংরেজিতে বলা হয় প্যারাবোলা, প্যারাবোলা। ই এর মানটা যদি 1 এর ছোট হয় কিন্তু পজিটিভ নাম্বার হয়, 1 লেস দেন ই লেস দেন 1, 1 এর থেকে ছোট যদি হয়, তখন সেই যে সংকুচ্ছেদটা তৈরি হলো সেই সংকুচ্ছেদটাকে বলা হচ্ছে উপবৃত্ত, যাকে ইংরেজিতে বলা হয় ইলিপস, ইলিপস বলা হয়। আর ই এর মানটা যদি 1 এর বড় হয়ে যায়, অর্থাৎ এসপি বাই পিএম এর অনুপাতটা 5/2 হলো, 3/2 হলো, 7/3 হলো, 1 এর যদি বড় হয় তাহলে সেটাকে বলা হচ্ছে পরাবৃত্ত, সেই সংকুচ্ছেদটার নাম হচ্ছে পরাবৃত্ত, যাকে ইংরেজিতে বলা হয় হাইপারবোলা, হাইপারবোলা। তাহলে সংকুচ্ছেদ হচ্ছে 3 প্রকার। এসপি বাই পিএম এর অনুপাতটা ধ্রুবক, সেই ধ্রুবকটা যদি 1 হয় অর্থাৎ উৎকেন্দ্রতা যদি 1 হয় তাহলে সেই সংকুচ্ছেদটার নাম হচ্ছে অধিবৃত্ত। এসপি বাই পিএম এর অনুপাতটা ই এর মানটা যদি 0 থেকে 1 এর মধ্যে হয় অর্থাৎ 1 এর থেকে ছোট হয় তাহলে সংকুচ্ছেদটাকে বলবো আমরা উপবৃত্ত বা ইলিপস। আর 1 এর বড় যদি হয় তখন সেই সংকুচ্ছেদটাকে বলা হচ্ছে হাইপারবোলা বা পরাবৃত্ত বলা হয়। এরপর আমরা সংকুচ্ছেদের সমীকরণ নির্ণয় করব। তাহলে 2 নম্বর আমরা জানব যে যে সংকুচ্ছেদ
সেদের নাভি আলফা বিটা বিন্দুতে, আলফা বিটা বিন্দুতে, নাভিটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে, আর নিয়ামক, নিয়ামক যে নির্দিষ্ট বিন্দুটা সেটা হচ্ছে আলফা বিটা। নিয়ামক, নিয়ামকের সমীকরণ, সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0 এবং উৎকেন্দ্রতা, উৎকেন্দ্রতা E তার সমীকরণ নির্ণয়, তার সমীকরণ নির্ণয়, এটা আমরা শিখব। তার মানে আমাদের নাভি স্থানাঙ্ক দেওয়া রয়েছে আলফা বিটা, অর্থাৎ নির্দিষ্ট বিন্দুটা আলফা বিটা দেওয়া আছে। এখানে নির্দিষ্ট বিন্দু যেটা এস ধরেছিলাম সেটা দেওয়া রয়েছে, এস বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, আলফা বিটা বিন্দুতে। তাহলে এস বিন্দু স্থানাঙ্ক আলফা বিটা। নির্দিষ্ট যে সরলরেখা অর্থাৎ নিয়ামক সেটা সমীকরণ দেওয়া আছে ax প্লাস by প্লাস c সমান হচ্ছে 0। আর sp বাই pm, পি যদি গতিশীল বিন্দু ধরি তাহলে sp বাই pm এর অনুপাতটা দেওয়া রয়েছে, অর্থাৎ উৎকেন্দ্রতা দেওয়া রয়েছে E, তাহলে শঙ্কুচ্ছেদটার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমি ধরলাম যে P গতিশীল বিন্দু, তার যে কোনো অবস্থানে স্থানাঙ্ক হচ্ছে xy, P হচ্ছে যে কোনো অবস্থানে, P বিন্দুর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক হচ্ছে xy, P বিন্দুটা ধরলাম। তাহলে ধরি Pxy হলো ওই গতিশীল বিন্দু, ওই গতিশীল বিন্দু যার যে কোনো অবস্থানে স্থানাঙ্ক, যে কোনো অবস্থানে, অবস্থানে স্থানাঙ্ক xy। P হলো ওই গতিশীল বিন্দু যার যে কোনো অবস্থার স্থানাঙ্ক হচ্ছে xy। এখন s আর p ওই গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট বিন্দু s এর দূরত্ব, আর গতিশীল বিন্দু থেকে নির্দিষ্ট সরলরেখা যে l l' অর্থাৎ নিয়ামক তার লম্ব দূরত্ব সেটা হচ্ছে pm। তাহলে sp-টা কত হবে? sp, s বিন্দু স্থানাঙ্ক আমাদের আলফা বিটা, আর pটা তো xy আমরা ধরিয়ে নিয়েছি। তাহলে sp আমাদের দূরত্ব, দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা হচ্ছে √, x মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তাহলে s থেকে নির্দিষ্ট বিন্দু থেকে গতিশীল বিন্দুর দূরত্ব আমরা পেয়ে গেলাম। এবারে pm বার করতে হবে। pmটা কি? pmটা হচ্ছে xy বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্ব, অর্থাৎ কি যে ax প্লাস by প্লাস c সমান 0 সরলরেখা থেকে pxy এর লম্ব দূরত্ব, pxy এর লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব পাবো। তাই লম্ব দূরত্ব কি করে বার করতে হয় না, একটা সরলরেখার উপর লম্ব দূরত্ব বার করতে গেলে সেই বিন্দুটা বসাতে হয়। আমরা জানি সরলরেখার যদি ax প্লাস by প্লাস c সমান 0 হয় আর বিন্দুটা যদি x1 y1 বিন্দু হয় তাহলে লম্ব দূরত্ব হয় ax1 প্লাস by1, বিন্দুটা বসাতে হয় by1 প্লাস c তার মডুলাস ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। তাহলে সেই সূত্র অনুযায়ী তাহলে সরলরেখাটা দেওয়া রয়েছে x প্লাস by প্লাস c, তাহলে x এর জায়গায় xc বসবে, y এর জায়গায় y বসলো, বিন্দুটা আমার xy বিন্দু থেকে এটা x1 y এর ভ্যালুটা আমার xy প্লাস c তার মডুলাস ডিভাইডেড বাই √, x এর সহগ হচ্ছে a আর y এর সহগ হচ্ছে b, তাহলে √a স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের শর্ত কি না, sp বাই pm এর অনুপাতটা সর্বদা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে e বলেই দেওয়া রয়েছে যে উৎকেন্দ্রতা হচ্ছে E, অর্থাৎ S থেকে গতিশীল বিন্দু দূরত্ব আর গতিশীল বিন্দু থেকে সরলরেখা, নির্দিষ্ট যে সরলরেখা l l' তার লম্ব দূরত্বর অনুপাতটা হচ্ছে ধ্রুবক E। তাহলে SP সমান E যদি হয় তাহলে SP স্কয়ার সমান E স্কয়ার PM স্কয়ার। তাহলে SP এর স্কয়ার মান বসিয়ে দিলাম, তাহলে x মাইনাস আলফা তার হোল স্কয়ার y মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান E স্কয়ার ইন্টু pm, pm মানে হচ্ছে pm হচ্ছে ax প্লাস by প্লাস c তার হোল স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। pmটা বার করেছি, sp-টাও বার করেছি। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণটায়
হচ্ছে শঙ্কুচ্ছেদের সমীকরণ। তাহলে যে শঙ্কুচ্ছেদের ওই নির্দিষ্ট বিন্দু অর্থাৎ নাভি হচ্ছে আলফা বিটা বিন্দুতে, নিয়ামকের সমীকরণ অর্থাৎ নির্দিষ্ট সরলরেখার সমীকরণ ax প্লাস by প্লাস c সমান 0 এবং এসপি বাই পিএম এর অনুপাতটা ই, উৎকেন্দ্রতা ই, তার সমীকরণ হচ্ছে x মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান ই স্কোয়ার ইন্টু ax প্লাস by প্লাস c তার হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এইভাবে আমরা শঙ্কুচ্ছেদের সমীকরণ নির্ণয় করতে পারবো। এরপর আমরা 3 নম্বরে শিখব অধিবৃত্তের আদর্শ সমীকরণ। অধিবৃত্তের আদর্শ সমীকরণ নির্ণয় করার জন্য তাহলে কিছু শর্ত দিতে হবে। সেই শর্তটা হচ্ছে যে অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে অক্ষ ধনাত্মক x অক্ষ এবং শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক, তার সমীকরণ নির্ণয়। তাহলে আমার 3টে জিনিস দেওয়া আছে। প্রথমত বলেছে শীর্ষবিন্দু মূল বিন্দুতে, অক্ষ ধনাত্মক x অক্ষ, আর শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক। এখন সেই অধিবৃত্তের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা x অক্ষ y অক্ষ একটা টানলাম যে x অক্ষ, এটা x অক্ষ, x ড্যাশ, y এটা y ড্যাশ। তো অধিবৃত্তের শীর্ষটা হচ্ছে মূল বিন্দুতে, এইটাকে অধিবৃত্তের শীর্ষ বলা হয়। অধিবৃত্তের শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে, ও বিন্দুতে, অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে। যেমন একটি পাহাড়ের শীর্ষবিন্দু হয়, পাহাড়ের এইটা শীর্ষবিন্দু, তেমনি অধিবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে এইটা। তাহলে অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে আছে অক্ষ, এই মাঝখানের রেখাটাকে বলা হচ্ছে অক্ষ। তাহলে এইটা হচ্ছে অক্ষটা, হচ্ছে অধিবৃত্তের অক্ষটা ধনাত্মক x অক্ষ। আর কি আছে, শীর্ষবিন্দু থেকে আমাদের নাভির দূরত্ব, এইখানে নাভি আছে, সেই নাভির দূরত্ব হচ্ছে a একক, অর্থাৎ ওএস দূরত্বটা দেওয়া রয়েছে a একক। এই 3টে শর্ত দেওয়া রয়েছে। অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে, অক্ষ ধনাত্মক x অক্ষ, আর শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a একক। এই শর্ত অনুসারে অধিবৃত্তের সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এস বিন্দু স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি, এস বিন্দুটা ধনাত্মক x অক্ষের উপর অবস্থিত, শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক। তাহলে এস বিন্দু স্থানাঙ্ক আমরা দেখতেই পাচ্ছি a0। এবারে p হচ্ছে গতিশীল বিন্দু, p বিন্দু স্থানাঙ্ক ধরে নিলাম xy। তাহলে p বিন্দু স্থানাঙ্ক xy। তাহলে p থেকে যদি আমরা লম্বটা নিই, আমরা ধরো p থেকে লম্ব টেনেছি, pn লম্ব টেনেছি, pn লম্ব টেনেছি। তাহলে এখানে আমরা ধরি pxy হলো অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, ধরি pxy হলো অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু, অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু ধরে নিলাম p। এবারে ওএক্স এর উপর আমরা লম্ব টেনেছি, ওএক্স এর উপর pnটা লম্ব টেনেছি, pn যে লম্ব p বিন্দু থেকে লম্ব টেনেছি ধনাত্মক x অক্ষের উপর লম্ব টেনেছি। তো p বিন্দু স্থানাঙ্ক xy, তাহলে কি লিখতে পারি, কোনটা x, ওএনটা হচ্ছে আমার x আর pnটা হচ্ছে y। এটা x
আর এটা হচ্ছে পিএনটা হচ্ছে ওয়াই। এখন নিয়ামকটা এই সাইডে অবস্থিত হবে, নিয়ামক এল এলএস আমাদের এই সাইডে অবস্থিত হবে। তো পি বিন্দুটা গতিশীল বিন্দু, সেটা এইখানে আমাদের শর্ত অনুসারে কি এসপি বাই পিএম এর অনুপাতটা ধ্রুবক হয়, আর অধিবৃত্তের ক্ষেত্রে এই অনুপাতটা 1 হবে, ই এর মানটা 1 হয় অধিবৃত্তের ক্ষেত্রে, এসপি বাই পিএম সমান ই হয়, অধিবৃত্তের ক্ষেত্রে 1 হয়, আর একের ছোট হলে উপবৃত্ত হয়, একের বড় হলে পরাবৃত্ত হয়। তাহলে এসপি বাই পিএম এর মানটা 1। তাহলে পি বিন্দুটা গতিশীল বিন্দু, পি বিন্দুটা যে কোনো অনুসারে যে কোনো এইখানে অবস্থিত থাকলেও এসপি আর পিএম এর দূরত্বর অনুপাতটা 1 হবে। আবার পি বিন্দুটা যখন ও বিন্দুতে এসে পৌঁছাবে তখন আমার ওএস, তাহলে পি বিন্দুটা যখন ও বিন্দুতে এসে পৌঁছাবে তখন পিএম এসপির মানটা হচ্ছে ওএস এর সঙ্গে সমান। তাহলে ওএস আর পিএমটা তখন হচ্ছে, এটা নাম দিচ্ছি, এটা আর বিন্দু, ও আর সেটাও হচ্ছে 1/1 হবে, 1 হবে। আর তাহলে ওএস এর ভ্যালুটা আমরা পাচ্ছি ও আর এর সঙ্গে সমান, আর ওএস এর দৈর্ঘ্যটা এ ছিল, তাহলে এ, তাহলে ও আর এর দৈর্ঘ্যটা হচ্ছে এ। অর্থাৎ পি বিন্দুটা যে কোনো অবস্থানেই থাকুক না কেন অধিবৃত্তের উপর, সেখানে এসপি আর পিএম এর অনুপাতটা 1 হবে। অর্থাৎ এসপি বাই পিএম সমান হচ্ছে 1, মানে এসপি সমান পিএম হবে। তাহলে পি বিন্দুটা যখন ও বিন্দুতে এসে পৌঁছাবে তখন এসপি দৈর্ঘ্যটা এটা আর পিএম এর দৈর্ঘ্যটা সমান হবে, এসপি আর পিএম অনুপাতটা 1 হবে। তার মানে পি বিন্দুটা যখন ও বিন্দুতে এসে পৌঁছাবে তখন এসপি বাই পিএম যেহেতু সমান, এসপি আর পিএমটা সমান, তাহলে এটা দৈর্ঘ্য এ হলে এটা দৈর্ঘ্য এ। এবারে আমাদেরকে বার করতে হবে পিএম এর দৈর্ঘ্যটা কত। পিএম এর দৈর্ঘ্যটা ওএন সমান যদি এক্স হয়, আচ্ছা এটা এ হলে এটা এ, তাহলে পিএম আমাদের পিএম দূরত্ব বার করতে হবে। আচ্ছা প্রথমে আমরা এস বিন্দু স্থানাঙ্ক লিখলাম a0, পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়েছি, এক্স ওয়াই ধরেই নিয়েছি। তাহলে এসপি দূরত্ব বার করলাম, এক্সপি হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কয়ার, দুটো বিন্দুর দূরত্বের ফর্মুলা, এক্স মাইনাস এ তার হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কয়ার। এবারে পিএম বার করতে হবে, পিএম দৈর্ঘ্যটা কত। পিএমটা হচ্ছে এটা, পিএম মানেই হচ্ছে আমাদের আরএন, পিএম মানেই হচ্ছে আরএন, পিএম দৈর্ঘ্যটাও যা আর আরএন দৈর্ঘ্যটাও তাই। আরএন মানেই হচ্ছে ওআর প্লাস হচ্ছে এই ওআর এর দৈর্ঘ্য প্লাস ওএন এর দৈর্ঘ্য, এখন ওআর এর দৈর্ঘ্যটা হচ্ছে এ আর ওএন এর দৈর্ঘ্যটা আমাদের ছিল, ওএন এর দৈর্ঘ্যটা এক্স, তাহলে এক্স। এবারে এসপি বাই পিএম সমান হচ্ছে 1, এসপি বাই পিএম সমান হচ্ছে 1, অর্থাৎ কি হলো এসপি সমান হচ্ছে পিএম, দুটোকে যদি স্কোয়ার করে দিই তাহলে এসপি স্কোয়ার সমান হচ্ছে পিএম স্কোয়ার, তাহলে এসপি দূরত্বটা আমরা বার করেছি, তার স্কোয়ার করে দিতে হবে, তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এটা ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, আর পিএম এর দূরত্বটা আমরা পেয়ে গেছি এক্স প্লাস এ বা এক্স এ প্লাস এক্স, তাহলে এক্স প্লাস এ পেলাম। তাহলে এদিকে পেলামটা কি, তাহলে পেলাম হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান পেলাম এক্স প্লাস এ, পিএম স্কোয়ার মানে এক্স প্লাস এ তার স্কোয়ার, এক্স প্লাস এ তার স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান পাচ্ছি এক্স মাইনাস এর হোল স্কোয়ারটা ওদিকে নিয়ে যাব, তাহলে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী 4ab সূত্র, তাহলে 4 ইন্টু এক্স ইন্টু এ, অর্থাৎ আমাদের সমীকরণটা পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 4ax। তাহলে অধিবৃত্তের সমীকরণ এই শর্ত অনুসারে, অর্থাৎ অক্ষটা যদি ধনাত্মক এক্স অক্ষ হয়, শীর্ষবিন্দু মূল বিন্দুতে হয়, আর শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যদি এ একক হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এটাই হচ্ছে অধিবৃত্তের আদর্শ সমীকরণ বলা হয়। তাহলে এই আদর্শ সমীকরণের আমরা শীর্ষ পেলাম, তাহলে আমরা বিভিন্ন জিনিসগুলো পেলাম, সেইগুলোকে আমরা লিখতে থাকবো। তাহলে এই অধিবৃত্তের ওয়াই স্কোয়ার সমান 4ax, অধিবৃত্তের কি কি পেলাম, 1 নম্বর শীর্ষ পেলাম, শীর্ষ কোন বিন্দুতে, মূল বিন্দুতে, এটা আমরা যে অধিবৃত্তটা ধরে নিয়েছি সেটা শীর্ষ মূল বিন্দুতেই ধরেছি। 2 নম্বর জানতে হবে অক্ষটা কোথায়,
না অক্ষটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক এক্স অক্ষ। আর এক্স অক্ষের সমীকরণ আমরা জানি ওয়াই সমান হচ্ছে 0, ধনাত্মক এক্স অক্ষ যার সমীকরণ হচ্ছে ওয়াই সমান 0। 3 নম্বর কি, নাভি স্থানাঙ্ক আমরা জানতে পারছি, নাভি স্থানাঙ্ক, নাভি স্থানাঙ্ক কত, a0, নাভি স্থানাঙ্ক a0। আর কি জানতে হবে, আর হচ্ছে 4 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ। নিয়ামক এটা যদি এ হয় এটাও এ, অর্থাৎ এই বিন্দুটা আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -a, দিয়ে 0। এটা ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ x সমান হচ্ছে ধ্রুবক, সেই ধ্রুবকটা আমরা এই বিন্দুটা বসালে x এর ভ্যালুটা হচ্ছে -a। তাহলে নিয়ামকের সমীকরণ পাবো, নিয়ামকের সমীকরণ 4 নম্বর, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হচ্ছে x সমান হচ্ছে -a, নিয়ামকের সমীকরণ x সমান -a। আর কি পাচ্ছি, আর হচ্ছে নাভিলম্ব কাকে বলে জানতে হবে। একটা অধিবৃত্তের নাভিলম্ব মানে হচ্ছে এই একটা অধিবৃত্ত যদি হয়, এটা যদি নাভি হয় তাহলে নাভিগামী এস যদি নাভি হয়, নাভিগামী যে লম্ব অর্থাৎ অক্ষের সঙ্গে লম্ব সরলরেখা এ ড্যাশ, এ ড্যাশ এটা অক্ষের সঙ্গে লম্ব সরলরেখা, নাভিতে অক্ষের সঙ্গে লম্ব সরলরেখাকে বলা হয় নাভিলম্ব। তাহলে অধিবৃত্তের ছবিটা আমরা এখানে আরেকবার রাখছি, শীর্ষ মূলবিন্দুতে আর নাভিটা হচ্ছে এটা। তো এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ নিয়ামক আছে এখানে। তো এটা নিয়ামকের সমীকরণ আমরা পেলাম x সমান -a। এখন এই নাভিতে, অধিবৃত্তের নাভিতে অক্ষের সঙ্গে লম্ব অর্থাৎ অক্ষের উপর যদি লম্ব টানি, এটাকে লম্বটাকে নাম দিলাম এ ড্যাশ, এ ড্যাশ। এই এ ড্যাশটাকে বলা হয় অধিবৃত্তের নাভিলম্ব, অর্থাৎ অক্ষের উপর নাভিতে লম্ব যে সরলরেখাটি, সেই সরলরেখাটি আপ টু দুটো অধিবৃত্তের দুটি অংশের সঙ্গে সংযুক্ত, এটাকে বলা হচ্ছে নাভিলম্ব, নাভিলম্ব বলা হয়। এই নাভিলম্বের দৈর্ঘ্য বার করতে হবে। আমাদের অধিবৃত্তটা হচ্ছে y² সমান 4x। এখন নাভি স্থানাঙ্ক হচ্ছে a0, তাহলে এই সরলরেখাটা হচ্ছে অবশ্যই y অক্ষের সমান্তরাল এবং a0 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে এই নাভিলম্ব যে সরলরেখাটা, সেই সরলরেখার সমীকরণ x সমান a। তাহলে অধিবৃত্তের সমীকরণে আমরা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ এবং অধিবৃত্ত এবং এই নাভিগামী লম্ব যে সরলরেখাটা দুটোকে সমাধান করলে a আর a ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে y² সমান 4ax আর x সমান a, x সমান a, y² সমান 4x, সমাধান করলে a আর a ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে x এর ভ্যালুটা a বসালে কত, y² সমান 4a ইন্টু a, তাহলে y² সমান হচ্ছে 4a², তাহলে y সমান হচ্ছে +-2a। তাহলে x এর ভ্যালুটা a যদি হয়, y এর ভ্যালুটা হচ্ছে +-2a। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে বিন্দু দুটো পেলাম, একটা হচ্ছে a2a আর একটা a-2a। প্রথম পাদে যেটা হচ্ছে সেটা হচ্ছে a2a হবে, তাহলে প্রথম পাদে a বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a2a, আর চতুর্থ পাদে যেটা অবস্থিত a ড্যাশ সেটা হচ্ছে a-2a। তাহলে এই দৈর্ঘ্যটা as এর দৈর্ঘ্যটা তাহলে 2a, আর a ড্যাশ s এর দৈর্ঘ্যটাও হচ্ছে 2a। তাহলে নাভিলম্বের পুরোটা দৈর্ঘ্য হচ্ছে, এটা যদি 2a হয়, এটা যদি 2a হয়, তাহলে পুরো নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 5 নম্বর পেলাম, নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক, 4a একক। আর 6 নম্বর হচ্ছে নাভির প্রান্তবিন্দু অর্থাৎ a এবং a ড্যাশ, নাভির প্রান্তবিন্দু স্থানাঙ্ক, নাভির প্রান্তবিন্দু স্থানাঙ্ক, প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। নাভির প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা দুটো পাচ্ছি, একটা হচ্ছে a2a আর একটা হচ্ছে a-2a, এটাই হচ্ছে নাভির প্রান্তবিন্দু স্থানাঙ্ক। তাহলে y² সমান 4x, অধিবৃত্তটাকে আদর্শ সমীকরণ বলা হয়। অধিবৃত্তের আদর্শ সমীকরণ যার শীর্ষ মূলবিন্দুতে, যার অক্ষটা ধনাত্মক x অক্ষ, অধিবৃত্তের শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a একক। তাহলে এর শীর্ষ মূলবিন্দুতে নাভি স্থানাঙ্ক a0, নিয়ামকের সমীকরণ x সমান -a,
নিয়ামকের সমীকরণ। নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদা 4 হবে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য নাভিগামী যে লম্ব সরলরেখা, নাভিগামী যে লম্ব সরলরেখা নাভিলম্বের দৈর্ঘ্যটা হচ্ছে 4, আর নাভিলম্বের প্রান্তবিন্দু এ বিন্দু হচ্ছে A2A আর এদিকে হচ্ছে A-2A, তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এরপর 4 নম্বরে আমরা আরেকটি অধিবৃত্তের আকারের সমীকরণ নির্ণয় করব, যে অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে, আগেটাও তাই ছিল, শীর্ষ মূল বিন্দুতে অক্ষ আগেতে ছিল ধনাত্মক x অক্ষ, এখন অক্ষটা হচ্ছে ঋণাত্মক x অক্ষ, আর শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক, সবই এক, কেবলমাত্র অক্ষটা হচ্ছে ঋণাত্মক x অক্ষ। তাহলে আমাদের ছবিটা আঁকলে কি হবে, এইটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ যদি হয় x ড্যাশ y ড্যাশ, x অক্ষ আর y অক্ষ। এখন শীর্ষ মূল বিন্দুতে আর নাভিটা নিশ্চয়ই আমাদের ঋণাত্মক x অক্ষের উপর অবস্থিত হবে, যেহেতু অক্ষটা ঋণাত্মক x অক্ষ, তাহলে অধিবৃত্তের সমীকরণটা বার করার সমীকরণ এবং চিত্রটা এদিকে হবে, সমীকরণটা আমরা বার করব। তাহলে এটাই হচ্ছে অধিবৃত্তের চিত্রটা এরকম হবে। এখন এর উপর এখানে হচ্ছে নাভি মনে করলাম, এটা নাভি, এস হচ্ছে নাভি। তো এখানে আমরা যে কোনো একটা বিন্দু মনে করলাম, যে কোনো অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু মনে করলাম PXY, পি বিন্দু হচ্ছে অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু XY। নাভি স্থানাঙ্ক, নাভি থেকে শীর্ষ দূরত্ব a একক, সেটা দেওয়াই আছে, তার মানে OS এর দৈর্ঘ্যটা a একক দেওয়া রয়েছে। এস বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x অক্ষ বরাবর a ঘর গেছে, তার মানে -a0। এখন পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে XY, পি বিন্দু স্থানাঙ্ক XY মানে হচ্ছে এইদিকে আমাদের এই দূরত্বটা হচ্ছে, এক্সটা হচ্ছে ঋণাত্মক, এখানে যেহেতু আমরা দ্বিতীয় পাদে অবস্থিত, তার দ্বিতীয় পাদে যে কোনো বিন্দু স্থানাঙ্ক তাই এক্সটা হবে অবশ্যই ঋণাত্মক হবে। -2 5 এইরকম বিন্দু, -2 5 -7 3 এরকম দ্বিতীয় পাদে অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক, তাহলে এক্সটা অবশ্যই ঋণাত্মক। তাহলে এই দূরত্বটা হবে, পি থেকে যদি লম্বটা নিই অর্থাৎ ON দূরত্বটা হবে, দূরত্ব ON, এই দূরত্বটা হচ্ছে -x হবে, দূরত্বটা হচ্ছে -x। এখন SP আর PM বার করব, এটা হচ্ছে আমাদের নিয়ামক থেকে আমরা জানি যে নিয়ামক থেকে শীর্ষ দূরত্ব আর শীর্ষ থেকে নাভির দূরত্ব সমান হয়, তাহলে এটা a হবে, তার দূরত্ব a হবে। তাহলে SP বার করব, SP কত, SP S বিন্দু স্থানাঙ্ক জানা, P বিন্দু স্থানাঙ্ক জানা, তাহলে √x + a তার হোল স্কয়ার আর y - 0 তার হোল স্কয়ার, x মাইনাস ও মাইনাস a মানে x + a তার হোল স্কয়ার, y - 0 তার হোল স্কয়ার। এবারে PM দৈর্ঘ্যটা বার করব, PM দৈর্ঘ্য হচ্ছে ON, এই যে P বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এদিকে x অক্ষ বরাবর x ঘর যায়, মানে এখানে x ঘর, এটা যেহেতু দ্বিতীয় পাদে অবস্থিত, তাহলে xy যদি স্থানাঙ্ক হয় তাহলে দূরত্বটা কিন্তু -x হবে। এইরকম ধরনের বিন্দু, এখানে ধরো বিন্দুটা আছে 5 মাইনাস, এই বিন্দুটা আছে ধরো 5 -5 2, অর্থাৎ এইদিকে এইটা -5, এটা 5 ঘর, এটা 2 ঘর, তাহলে দূরত্বটা কিন্তু 5, তাহলে দূরত্ব হচ্ছে 5 -5 নয়, তাহলে এখানে দূরত্বটা হচ্ছে -x, তাহলে -x হলো, এটা হচ্ছে ON এর দূরত্ব, আর PM বার করতে হবে আমাকে, আর এটার দৈর্ঘ্য হচ্ছে x, এইখানে এই দৈর্ঘ্যটা হচ্ছে a, তাহলে এইখানে এটা যদি a হয় এটা a, আর এটা -x দূরত্ব, তাহলে -x প্লাস হচ্ছে a, দূরত্ব মাইনাস হয় না কিন্তু -x টার্মটা পজিটিভ টার্ম, xটা নেগেটিভ যেহেতু -xটা পজিটিভ, সেই জন্য PM। তাহলে এটা লিখতে পারি a - x তার হোল, তার এটা a - x, ওটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে SP/PM এর অনুপাতটা, SP/PM এটার অনুপাত সেটা 1 হবে। অধিবৃত্তের ক্ষেত্রে অবশ্যই যে নির্দিষ্ট বিন্দু থেকে P বিন্দু দূরত্ব এবং P বিন্দু থেকে ওই নির্দিষ্ট সরলরেখা LLS তার দূরত্বের অনুপাতটা সর্বদা 1। তাহলে এখান থেকে পাচ্ছি SP² সমান হচ্ছে PM তার স্কোয়ার, তাহলে SP বসিয়ে দিচ্ছি, x + a তার হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান PM পেয়েছি a - x তার হোল স্কয়ার, এইটা। তাহলে y স্কয়ার সমান পাচ্ছি এদিকে
এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে কত পেলাম? ওয়াই স্কোয়ার সমান মাইনাস যদি কমন নিই তাহলে এক্স এ প্লাস এক্স তার হোল স্কোয়ার, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মানে এ প্লাস এক্সের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্সের হোল স্কোয়ার, এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। তাহলে কত পাচ্ছি? ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস, এটা 4ab সূত্র, তাহলে 4ax, তাহলে ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4x। তাহলে এই শর্ত অনুসারে অর্থাৎ শীর্ষবিন্দু মূলবিন্দুতে অক্ষটা ঋণাত্মক এক্স অক্ষ আর শীর্ষ থেকে নাভির দূরত্ব যদি এ একক হয় তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা পেলাম ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 4x। তাহলে ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4x। তাহলে এর শীর্ষবিন্দু পাবো, এর কি পাবো? এক হচ্ছে শীর্ষবিন্দু পেলাম, শীর্ষ হচ্ছে 0 0, 1 নম্বর শীর্ষ পেলাম। 2 নম্বর হচ্ছে অক্ষটা কি পেলাম? অক্ষটা হচ্ছে ঋণাত্মক এক্স অক্ষ, যার সমীকরণ এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0। 3 নম্বর নিয়ামকের সমীকরণ, তাহলে নিয়ামকটা এটা এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a0, তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল এটা x সমান হচ্ছে a। নিয়ামকের সমীকরণ পেয়ে আছি x সমান হচ্ছে a। 4 নম্বর নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক একই রকমভাবে নাভিলম্বের দৈর্ঘ্য আমরা পাবো, নাভিলম্বের দৈর্ঘ্য 4 পাবো, নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদাই 4 সমান হচ্ছে 4। তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 4 পেলাম। নিয়ামকের সমীকরণ পেলাম নাভি স্থানাঙ্ক হচ্ছে নাভি এস, সেটা স্থানাঙ্ক হচ্ছে -a0, নাভি স্থানাঙ্ক এটা। এবারে নাভিলম্বর প্রান্তবিন্দু কি হবে? নাভিলম্ব এটা হচ্ছে মাইনাস, এটা 2a, দৈর্ঘ্যটা 2a সর্বদা হবে, এটা 2a, এটা 2a, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2a। তাহলে আমরা একটা সেকেন্ড কোয়াড্রেন্টে তার নাভিলম্বের প্রান্তবিন্দু পাবো, একটা -a যাচ্ছে আর উপরে 2a উঠছে, তাহলে -a 2a, আর -a আর নিচের দিকে থার্ড কোয়াড্রেন্টে -a -2a, এটাই হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু। এরপর আমরা অধিবৃত্তের 5 নম্বর সমীকরণ। 5 নম্বর হচ্ছে যে অধিবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ, এবারে ধনাত্মক ওয়াই অক্ষ আর শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব a একক হবে। তাহলে শীর্ষবিন্দু মূলবিন্দুতে এটা x ড্যাশ হলো, এটা y ড্যাশ হলো শীর্ষবিন্দু মূলবিন্দুতে, আর অক্ষটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ। তাহলে ছবিটা হবে এইরকম। ঠিক একই রকমভাবে আমরা এই সূত্রেরও প্রতিষ্ঠা করতে পারবো, তার সমীকরণটা হবে x² = 4ay, এইরকম। অর্থাৎ যে অধিবৃত্তের শীর্ষ মূলবিন্দুতে অক্ষটা ধনাত্মক ওয়াই অক্ষ এবং শীর্ষ থেকে আমাদের নাভির দূরত্ব হচ্ছে a একক যদি হয়, তাহলে সমীকরণটা হচ্ছে x² = 4ay। তাহলে সমীকরণটা হচ্ছে x² = 4ay, সমীকরণটা পেলাম। এই অধিবৃত্তের কি কি জিনিস পাচ্ছি? এই অধিবৃত্তের 1 নম্বর শীর্ষ কোণটা পেলাম না, শীর্ষটা পেয়ে পাচ্ছি মূল বিন্দুতে 0 0। 2 নম্বর অক্ষটা কোথায় না, ধনাত্মক, অক্ষটা পাচ্ছি ধনাত্মক ওয়াই অক্ষ, যার সমীকরণ ওয়াই অক্ষের সমীকরণ x সমান 0, অক্ষের সমীকরণ হচ্ছে x সমান 0। 3 নম্বর নাভি পাচ্ছি, নাভি কোথায় পাবো? নাভি হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে নাভি স্থানাঙ্কটা হচ্ছে 0a, যেখানে ওএস দূরত্বটা হচ্ছে a যদি হয় তাহলে 0a, নাভির স্থানাঙ্ক পেলাম। 4 নম্বর নাভিলম্বের দৈর্ঘ্য কত? নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a একক, নাভিলম্বের দৈর্ঘ্য পেলাম 4a একক। আর 5 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ, দেখতেই পাচ্ছি নিয়ামকটা এদিকে অবস্থিত, এই দূরত্বটা ওএস দূরত্বটা হচ্ছে যদি a হয় তাহলে এই দূরত্বটাও a হবে, এখানটা a, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 0 - a, তাহলে এটা নিশ্চয়ই x অক্ষের সমান্তরাল, তাহলে y সমান হচ্ছে -a। তা নিয়ামকের সমীকরণ y সমান হচ্ছে -a। আর নাভিলম্বের প্রান্ত বিন্দু বার করতে হবে, নাভিলম্বের
প্রান্ত বিন্দু। তাহলে নাভিলম্বের প্রান্ত বিন্দু কত হবে? নাভিলম্ব এটা এ ড্যাশ নাম দিচ্ছি, একটা প্রথম পাদে আর একটা হচ্ছে দ্বিতীয় পাদে অবস্থিত। তার দৈর্ঘ্যটা 2a, এস এর দৈর্ঘ্য 2a, এটা দৈর্ঘ্য 2a হবে। তার নাভিলম্বের প্রান্ত বিন্দু হচ্ছে এক্স অক্ষ বরাবর 2a ঘর গেল, উপরে উঠলো a, তার 2a ও আরেকটা পাচ্ছি, আরেকটা পাবো কত? এদিকে 2a ঘর যাচ্ছে -2a আর উপরে উঠছে a ঘর, এটা a, তাহলে -2a a, এটাই হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু। এরপর আমরা অধিবৃত্তের 6 নম্বর সূত্রটা আমরা জানব, যে অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে আর অক্ষটা এবারে ঋণাত্মক y অক্ষ, আগেরটা ছিল ধনাত্মক y অক্ষ, এটা ঋণাত্মক y অক্ষ, আর শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a একক। তাহলে আমাদের চিত্রটা কি হবে? এটা x, যদি এটা x ড্যাশ হয়, y ড্যাশ হয়, আমাদের ঋণাত্মক y অক্ষ, অক্ষটা ঋণাত্মক y অক্ষ, তাহলে অধিবৃত্তের চিত্রটা হবে এইরকম। তাহলে এই অধিবৃত্তের সমীকরণটা হবে, উপরের দিকে হলো x² = 4ay, এদিকটা হবে x² = -4ay। এই শর্ত অনুসারে অধিবৃত্তের সমীকরণ আমরা তৈরি করতে পারবো একই রকমভাবে, x² = -4ay। তাহলে এই অধিবৃত্তের অর্থাৎ x² = -4ay, এই অধিবৃত্তের কি কি পাচ্ছি? শীর্ষবিন্দু কোথায়? না 0 0 বিন্দুতে। অক্ষটা কি? অক্ষটা হচ্ছে আমাদের ঋণাত্মক y অক্ষ, ও y ড্যাশ, অর্থাৎ ঋণাত্মক y অক্ষ, ঋণাত্মক y অক্ষ। তাহলে অক্ষের সমীকরণটা কি? y অক্ষর সমীকরণ সর্বদা x = 0। নাভি স্থানাঙ্ক কোথায় হবে? নাভিটা হচ্ছে এইখানে অবস্থিত হবে, অর্থাৎ এই দূরত্বটা a হচ্ছে, তাহলে এটা 0 - a, নাভি স্থানাঙ্ক হচ্ছে 0 - a। নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদাই 4a একক হবে। নিয়ামকের সমীকরণ, নিয়ামকটা এইখানে এদিকে নিয়ামক অবস্থিত হবে, এটা যদি a হয়, এই দূরত্বটা a, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে 0a। সমান্তরাল হচ্ছে x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে y সমান হচ্ছে ধ্রুবক, তাহলে y সমান হচ্ছে a। নিয়ামকের সমীকরণ পাবো y সমান হচ্ছে a। এবারে নাভিলম্বের প্রান্ত বিন্দু, এই নাভিলম্ব তার প্রান্ত বিন্দু, এটাকে আমরা নাম দিলাম a, আর একটা a ড্যাশ। তাহলে নাভিলম্ব এটা 2a হলে এটাও 2a, তাহলে এদিক দিয়ে আমাদের এই অক্ষ বরাবর যাচ্ছে, এই দৈর্ঘ্যটা 2a যাচ্ছে, 2a, আর এদিকটা দৈর্ঘ্যটা হচ্ছে a, এটা দৈর্ঘ্য a মানে এটা a। তাহলে x অক্ষ বরাবর এটা -2a তৃতীয় পদে অবস্থিত, -2a - a, আর একটা হচ্ছে এদিকে 2a ঘর গেল, 2a এইদিকে 2a, এই দৈর্ঘ্যটা 2a মানে হচ্ছে এইখানটা 2a, তাহলে 2a - a, এটাই হচ্ছে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা যে 4টি গুরুত্বপূর্ণ সূত্র আমরা পেলাম, অধিবৃত্তের সমীকরণ পেলাম, সেটা কি না, এটা যদি x অক্ষ হয় x ড্যাশ, y ড্যাশ যদি হয়, এটা y অক্ষ, তাহলে মেন আদর্শ সমীকরণ হচ্ছে এইটা। অক্ষটা ধনাত্মক x অক্ষ, শীর্ষটা মূলবিন্দু, শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a একক। এর সমীকরণটা পেলাম, y² সমান হচ্ছে 4x। এটাকেই বলা হয় অধিবৃত্তের আদর্শ সমীকরণ। আর যদি অক্ষটা ধনাত্মক x অক্ষ না হয়ে ঋণাত্মক x অক্ষ অবস্থিত হয়, তাহলে তার চিত্রটা হবে এইরকম, এইটা, এবং এর সমীকরণটা হবে y² সমান, আগেরটা y² সমান 4x, এইটার ছবিটা হবে y² সমান হচ্ছে -4x, এদিকটা হচ্ছে y² সমান 4x, এটা হচ্ছে y² সমান -4x। এরপর অক্ষটা যদি ধনাত্মক x অক্ষ হয়, তাহলে চিত্রটা কত হয়েছিল? চিত্রটা এরকম ধরনের হয়েছিল। তার সমীকরণ হচ্ছে x² = 4ay, নাভিটা এদিকে। আর অক্ষটা যদি ঋণাত্মক y অক্ষ হয়, এটা ধনাত্মক y অক্ষ হলো, ঋণাত্মক y অক্ষ হয়, তাহলে তার চিত্রটা এরকম। তার সমীকরণটা হবে x², এদিকটা x² = 4ay,
আর এদিকটা হচ্ছে এক্স স্কোয়ার ইকাল টু -4ay। তাহলে প্রত্যেকটারই শীর্ষ মূলবিন্দুতে শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক। শুধু ধনাত্মক এক্স অক্ষ হলে আমাদের ধনাত্মক এক্স অক্ষ হলে অক্ষটা যদি ধনাত্মক এক্স অক্ষ হয় তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, যদি ঋণাত্মক এক্স অক্ষ হয় ওয়াই স্কোয়ার সমান -4x, যদি ধনাত্মক ওয়াই অক্ষ হয় তাহলে এক্স স্কোয়ার ইকাল টু 4ay, আর ঋণাত্মক এক্স অক্ষ হলে এক্স স্কোয়ার ইকাল টু -4ay। এই চারটে গুরুত্বপূর্ণ সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা অধিবৃত্তের 7 নম্বর সমীকরণটা জানব। 7 নম্বর হচ্ছে যে অধিবৃত্তের শীর্ষ এবারে মূল বিন্দুতে না, শীর্ষ বিন্দু আলফা বিটা বিন্দুতে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষ ওয়াই অক্ষ নয়, ধনাত্মক এক্স অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ এসব কিছু না, এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষ থেকে নাভির দূরত্ব a একক, তার সমীকরণ নির্ণয়। তার সমীকরণ কি হবে তা জানতে হবে। তাহলে এটা হলো আমাদের এক্স অক্ষ, এক্স ড্যাশটা এক্স অক্ষ, ওয়াই ড্যাশটা ওয়াই অক্ষ। তো শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে, এটা শীর্ষবিন্দু সেটা আলফা বিটা বিন্দুতে, আর অক্ষটা মনে করো এক্স অক্ষের সমান্তরাল, এইটা অক্ষ, অধিবৃত্তের অক্ষ। তাহলে শীর্ষবিন্দু সেটা সি দিয়ে নাম দিচ্ছি, সি বিন্দুটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে, আর অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে সমীকরণটা আমাদের দেখতে পাচ্ছি যে এদিকটা হচ্ছে ওয়াই স্কোয়ার সমান 4x, এটা ওয়াই স্কোয়ার সমান -4x। যেহেতু দেখতে ওয়াই স্কোয়ার সমান 4x এর মতো, তাহলে এর সমীকরণটা পাবো y মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এটাই হচ্ছে অধিবৃত্তটার সমীকরণ, এই আকারের অধিবৃত্তটার সমীকরণ। এবারে নাভি স্থানাঙ্কটা বার করব, শীর্ষ বার করব। তাহলে 1 নম্বর জানতে হবে শীর্ষবিন্দু কোথায়, না শীর্ষবিন্দুটা হচ্ছে আলফা বিটা বিন্দুতে। শীর্ষ আমরা দেখতেই পাচ্ছি সি বিন্দুতে আলফা বিটা। 2 নম্বর অক্ষটা কোথায়, না অক্ষ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ নয়, ঋণাত্মক এক্স অক্ষ নয়, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। অক্ষটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল হয়েছে। তো এর সমীকরণ নির্ণয় করতে হবে। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান কে, এটা আলফা বিটা বিন্দুগামী। তাহলে ওয়াই সমান কে যদি আলফা বিটা বিন্দুগামী হয় তাহলে বিটা সমান কে পাচ্ছি, কে এর ভ্যালু বিটা পেয়ে যাচ্ছি। তাহলে এই সমীকরণটা অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান বিটা। তাহলে অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমীকরণ পেয়ে গেলাম ওয়াই সমান হচ্ছে বিটা। 3 নম্বর জানবো নাভি স্থানাঙ্ক কত, নাভি কোথায় হবে। তার নাভিটা এটা আলফা বিটা মানে হচ্ছে এই দৈর্ঘ্যটা আলফা, এটা বিটা। তাহলে এইটা কত হবে, এস থেকে সি অর্থাৎ শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব সর্বদা এ। তাহলে এইটা যদি আলফা হয় আর এটা যদি এ হয় তাহলে এই দূরত্বটা নিশ্চয়ই আলফা প্লাস এ, আর এটা বিটা হলে এটা বিটা। তাহলে নাভি স্থানাঙ্কটা হচ্ছে আলফা প্লাস এ কমা দিয়ে বিটা, নাভি স্থানাঙ্ক পেয়ে গেলাম। 4 নম্বর নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদা একই হবে। নাভিলম্বের দৈর্ঘ্য সমান হচ্ছে 4a একক, নাভিলম্বের দৈর্ঘ্য 4a একক। নিয়ামকের সমীকরণ নির্ণয় করব। নিয়ামকটা আমরা দেখতেই পাচ্ছি এটা ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আলফা আর এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে আলফা থেকে এটা এ বাদ যাচ্ছে, অর্থাৎ আলফা মাইনাস এ 0। তাহলে এটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয়, ওয়াই অক্ষের সমান্তরালের সমীকরণ হচ্ছে, তাহলে 5 নম্বর হচ্ছে নিয়ামকের সমীকরণ পাবো। এটা ওয়াই অক্ষের সমান্তরাল মানে এক্স সমান ধ্রুবক, সেই ধ্রুবকটা আলফা মাইনাস এ পাবো।
আলফা এ আলফা মাইনাস এ কমাতে 0 বিন্দুগামী করলে x সমান কে এর মানটা আলফা মাইনাস এ পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। এইভাবে আমরা এই আকারের অর্থাৎ অক্ষ যদি x অক্ষের সমান্তরাল হয় আর শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দুতে অবস্থিত হয়, তার আমরা শীর্ষ, নাভি, অক্ষ, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ ইত্যাদি আমরা বার করতে পারবো। এটাই হচ্ছে 7 নম্বর সূত্র। এরপর আমরা 8 নম্বর জানবো যে অধিবৃত্তের শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে অক্ষটা x অক্ষের সমান্তরাল না হয়ে যদি y অক্ষের সমান্তরাল হয়, আর শীর্ষ থেকে নাভির দূরত্ব a এককই হয়, তাহলে তার চিত্রটা কি হবে দেখা যাক। এটা x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। আমাদের শীর্ষ আলফা বিটা বিন্দুতে, অর্থাৎ এইটা হচ্ছে আলফা, এইখানে মনে করো বিটা। শীর্ষটা আলফা বিটা বিন্দুতে আর অক্ষটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে আমরা প্রথমে এটা x অক্ষের সমান্তরাল মানে এই রকমই চিত্রটা মনে করছি, নিচের দিকেও হতে পারে। তো আমাদের এই প্রথম চিত্রটা প্লাস চিত্রটাই মনে করছি। তাহলে শীর্ষটা আমাদের আলফা বিটা বিন্দুতে, শীর্ষ এটা সি নাম দিলাম, অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আলফা বিটা, তাহলে এটা আলফা এটা বিটা। নাভিটা হচ্ছে আমাদের এখানে, নাভি নিয়ামকটা এখানে হবে, নাভি থেকে শীর্ষের দূরত্ব সর্বদা এ, তাহলে এই শীর্ষ থেকে নিয়ামকের দূরত্ব সেটাও হচ্ছে এ হবে। তাহলে এর শীর্ষবিন্দু আমরা বার করলাম যে আলফা বিটা বিন্দুতে, তো অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে এটা ছবিটা কিরকম হচ্ছে, এই দিকটা হচ্ছে y স্কয়ার সমান 4x, y স্কয়ার সমান -4x, এই দিকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই দিকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4ay, এই দিকটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু -4ay। তাহলে চিত্রটা দেখতে কার মতো, x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো। তাহলে আমাদের সূত্রটা হবে x মাইনাস আলফা তার হোল স্কয়ার সমান 4a ইন্টু y মাইনাস বিটা। এই যে সমীকরণটা, অধিবৃত্তের সমীকরণটা হবে x মাইনাস আলফার হোল স্কয়ার, মানে চিত্রটা x স্কয়ার ইকুয়াল টু 4ay এর মতো দেখতে, এর মতোই চিত্রটা। সুতরাং এটা সমীকরণটা হবে x মাইনাস আলফার হোল স্কয়ার সমান 4a ইন্টু y মাইনাস বিটা। এখন আমরা এই জিনিসগুলোকে বার করব। শীর্ষবিন্দু আমরা দেখতেই পাচ্ছি, শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতেই আছে। অক্ষটা কি, অক্ষটা হচ্ছে y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল এবং সমীকরণটা বার করতে হবে। অক্ষটা এটা অক্ষ, y অক্ষের সমান্তরাল, সমীকরণটা বার করতে হবে। তাহলে সমীকরণটা কি হবে, এই বিন্দুটা স্থানাঙ্ক অবশ্যই আলফা 0, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা যেটা আলফা 0 বিন্দুগামী, তাহলে y অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ হচ্ছে x সমান ধ্রুবক, সেটা আলফা 0 বিন্দুগামী, তাহলে আলফা সমান হচ্ছে k, এর ভ্যালুটা আলফা পেয়ে গেলাম, সেই আলফার মানটা বসে দিলে x সমান আলফা। তাহলে এইটার অক্ষের সমীকরণটা পেয়ে গেলাম x সমান আলফা। নাভি স্থানাঙ্কটা কি পাবো, এটা আলফা, এইখানটা বিটা আর এইখানটা এ, তাহলে নাভিটা এখানে অবস্থিত। তাহলে নাভিটা হচ্ছে x অক্ষ বরাবর আলফা ঘর যাব, আর y অক্ষ বরাবর এখানে বিটা গেছি, তার সঙ্গে আবার এ ঘর গেছি, তাহলে বিটা প্লাস হচ্ছে এ, বিটা প্লাস এ নাভি স্থানাঙ্ক। নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদাই 4a একক হবে। এবার নিয়ামকের সমীকরণ, নিয়ামক দেখতে পাচ্ছি এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে বিটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে বিটা, আবার এইখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ, তাহলে বিটা থেকে এ বাদ, তাহলে এই দৈর্ঘ্যটা কত না বিটা মাইনাস এ, বিটা মাইনাস এ। তাহলে নিয়ামকের সমীকরণ, নিয়ামক তাহলে এই বিন্দুটা আমরা দেখতে পাচ্ছি এটা বিটা মাইনাস যদি এ হয়, তাহলে নিয়ামকটা আমাদের x অক্ষের সমান্তরাল, তাহলে y সমান হচ্ছে বিটা মাইনাস এ, এটাই হচ্ছে আমাদের নিয়ামকের সমীকরণ। তাহলে অধিবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দুতে হয়, অক্ষ যদি y অক্ষের সমান্তরাল হয়, শীর্ষবিন্দু থেকে নাভি দূরত্ব a হয়, তাহলে সমীকরণ হচ্ছে x মাইনাস আলফার হোল স্কয়ার সমান 4a ইন্টু y মাইনাস বিটা। তার শীর্ষ, অক্ষ, নাভি, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ এইভাবে হয়। এরপর আমরা 9 নম্বরে শিখব যে অধিবৃত্তের আদর্শ সমীকরণের প্যারামেট্রিক সমীকরণটা কি হবে। মানে y স্কয়ার সমান 4ax, এটা হচ্ছে
অধিবৃত্তের প্রথম সমীকরণ এবং যাকে বলা হয় অধিবৃত্তের আদর্শ সমীকরণ, যার অক্ষটা হচ্ছে ধনাত্মক x অক্ষ আর নাভি থেকে শীর্ষবিন্দু দূরত্ব হচ্ছে a একক। তো এর প্যারামেট্রিক সমীকরণটা কি না, প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে x = at স্কয়ার y = 2at, যেখানে টিটা হচ্ছে প্যারামেট্রিক, y স্কয়ার সমান 4ax এর প্যারামেট্রিক সমীকরণ, প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে x সমান at স্কয়ার y = 2at। এটা প্যারামেট্রিক সমীকরণ। কেন এটা? তাহলে x সমান at স্কয়ার, এখানে টিটা হচ্ছে প্যারামিটার, মানে যেটা প্যারামিটার সেটাকে তাড়ালে আমার ওই অধিবৃত্তের সমীকরণটা চলে আসবে, প্যারামিটার, যাকে টিটাকে প্যারামিটার বলে। ধরো x সমান at স্কয়ার, এখানে t স্কয়ারের ভ্যালুটা কত, x/a, y = 2at, এইখান থেকে t এর ভ্যালুটা কত, t এর ভ্যালুটা হচ্ছে y/2a, t এর ভ্যালুটা y/2a, তার t স্কয়ার সমান কত, y স্কয়ার বাই 4a স্কয়ার, দুদিকে স্কয়ার করে দিলাম, দুটো t স্কয়ার, এদিকেও t স্কয়ার পেয়েছি এদিকেও t স্কয়ার পেয়েছি, দুটো সমান করে দিলে y স্কয়ার বাই 4a স্কয়ার, 4a স্কয়ার সমান হচ্ছে x/a, তাহলে y স্কয়ার সমান হচ্ছে x/a ইন্টু 4a স্কয়ার, তাহলে y স্কয়ার সমান দেখতে পাচ্ছি 4x। অধিবৃত্তের সমীকরণটা চলে এলো। যখন টিটাকে আমরা প্যারামিটার ধরে টিটাকে যদি আমরা তাড়াই, দুটো সমীকরণ থেকে টিটাকে এলিমিনেট করি, তাড়াই, তাহলে সমীকরণটা y স্কয়ার সমান 4x চলে আসবে। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে y স্কয়ার সমান 4x এই আদর্শ সমীকরণের প্যারামেট্রিক, এই অধিবৃত্তের হচ্ছে কার্তেশীয় সমীকরণ, এটা তার প্যারামেট্রিক সমীকরণ হচ্ছে x সমান at স্কয়ার y = 2at, যেখানে টিটাকে বলা হয় প্যারামিটার। এবং সেই সঙ্গে আরেকটা মনে রাখতে হবে যে অধিবৃত্তের উপর এই y স্কয়ার সমান 4x, অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক ধরে নিতে পারবো আমরা at স্কয়ার 2at, অর্থাৎ y স্কয়ার সমান 4x অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, যে কোনো বিন্দু স্থানাঙ্ককে আমরা কিভাবে লিখতে পারবো, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা লিখতে পারবো at স্কয়ার আর 2at, এই আকারে লিখতে পারবো। যে কোনো y স্কয়ার সমান 4x অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ককে at স্কয়ার 2at দিয়ে লিখতে পারবো। এরপর আমরা কোনো একটি বিন্দু অধিবৃত্তের কখন ওপরে কখন অধিবৃত্তের ভেতরে এবং বিন্দুটি অধিবৃত্তের বাইরে অবস্থিত সেটা কি করে নির্ণয় করব না, 10 নম্বর সূত্র। ধরো মনে করো অধিবৃত্তটা হচ্ছে y স্কয়ার সমান 4x, তাহলে এটাকে এই সমীকরণটাকে 4xটা এদিক দিয়ে নিয়ে এলে y স্কয়ার সমান y স্কয়ার মাইনাস 4x সমান 0। তাহলে একটা বিন্দু এই অধিবৃত্তের ভেতরে অবস্থিত হতে পারে, x1 y1 বিন্দুটা ভেতরে অবস্থিত হতে পারে, অধিবৃত্তের উপরে অবস্থিত হতে পারে, x1 y1 বিন্দুটা অধিবৃত্তের উপরে হতে পারে, বা অধিবৃত্তের বাইরে হতে পারে, x1 y1 বিন্দুটা অধিবৃত্তের বাইরে অবস্থিত হতে পারে। তো x1 y1 বিন্দুটা বসালে এটা সমান 0 করতে হবে, বাঁদিকে যা রয়েছে নিয়ে আসতে হবে, নিয়ে এসে সমান 0 করতে হবে সমীকরণটাকে করে। x1 y1 বিন্দুটা যদি বসায়, অর্থাৎ x এর জায়গায় x1 y এর জায়গায় y1 বসায়, তাহলে y1 স্কয়ার মাইনাস 4ax1, এটা যদি লেস দেন 0 হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে হচ্ছে বিন্দুটি x1 y1 বিন্দুটি কোথায় অবস্থিত না ভেতরে অবস্থিত। x1 y1 বিন্দুটি x1 y1 বিন্দুটি ভেতরে অবস্থিত, অধিবৃত্তের ভেতরে অবস্থিত। আচ্ছা, আর সমান যদি 0 হয়ে যায়, অর্থাৎ x1 y1 বিন্দুটা যদি বসিয়ে দিলে অধিবৃত্তের সমীকরণে বসিয়ে দিলে সমীকরণটাকে যদি সিদ্ধ করে এটা সমান 0 হয়, তাহলে x1 y1 বিন্দুটি অধিবৃত্তের আমাদের অধিবৃত্তের উপরে অবস্থিত হবে। আর y1 স্কয়ার মাইনাস 4ax1 এটা যদি গ্রেটার দেন 0 হয়, x1 y1 বিন্দুটা বসালে যদি পজিটিভ হয়, এটার ভ্যালুটা পজিটিভ হয়, তাহলে x1 y1 বিন্দুটি, এটা x1 y1 বিন্দুটি y স্কয়ার সমান 4x অধিবৃত্তের বাইরে অবস্থিত। অন্যান্য সমীকরণ অর্থাৎ অধিবৃত্তের অন্যান্য সমীকরণগুলো একইভাবে আমরা ক্যালকুলেশন করব।
অর্থাৎ সমান 0 করতে হবে, সমীকরণের সমস্ত টার্মগুলোকে বাঁদিকে এনে সমান 0 করতে হবে। বিন্দুটা বসিয়ে যদি বিন্দুটা বসালে ভ্যালুটা যদি নেগেটিভ আসে তাহলে ভেতরে, যদি বিন্দুটা বসালে যদি 0 আসে সেটা হচ্ছে ওপরে অবস্থিত, আর যদি পজিটিভ আসে, ভ্যালুটা যদি পজিটিভ আসে তাহলে অধিবৃত্তের বাইরে অবস্থিত হবে। এরপর আমরা জানব একটা অধিবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাকে অন্য কিরূপ আকারে লেখা যায়। তাহলে 11 নম্বর হচ্ছে অক্ষ এক্স অক্ষের সমান্তরাল যদি হয়, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে, এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে কি হবে, সমীকরণটা কি হয়, আমার y মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4a ইন্টু এক্স মাইনাস আলফা। এটা আমরা জানি যে অধিবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তার সমীকরণটাকে এরকম আকারে লেখা যায় y মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এইটাকে হোল স্কোয়ারটা ভাঙলে কত হচ্ছে, আমাদের y স্কোয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কোয়ার সমান ডান দিকে পাচ্ছি 4x মাইনাস 4a আলফা। তাহলে 4ax সমান কত পাবো, 4ax সমান পাবো y স্কোয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কোয়ার প্লাস 4a আলফা, 4a আলফাটা এদিকে গেল। তাহলে x সমান লিখতে পারি y স্কোয়ার বাই 4a মাইনাস 2 বিটা বাই 4a ইন্টু y প্লাস বিটা স্কোয়ার প্লাস 4a আলফা বাই হচ্ছে 4a। এই ধ্রুবকগুলোকে আমরা এ বি সি ধরে নিতে পারি। 1/4 এটাকে এ, তাহলে এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এই ধ্রুবকটাকে বি, তাহলে বি ওয়াই প্লাস এই ধ্রুবকটা হচ্ছে সি। তাহলে অধিবৃত্তের যদি অক্ষ এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমীকরণটাকে আমরা লিখতে পারি এক্স সমান এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। ঠিক একই রকমভাবে যদি অক্ষটা হচ্ছে অধিবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয়, অধিবৃত্তের অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হলে তাহলে তার সমীকরণটা লেখা যাবে ওয়াই সমান হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে সি, এই আকারে লেখা যায়। তাহলে অধিবৃত্তের অক্ষ যদি এক্স অক্ষের সমান্তরাল হয় সেই সমীকরণটাকে আমরা এক্স সমান হচ্ছে ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণ, আর অধিবৃত্তের অক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে ওয়াই সমান এক্স এর একটি দ্বিঘাত রাশিমালা পাবো আমরা। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।